হ্যালো এভরিওয়ান, অঙ্কগুঠিতে সকলকে স্বাগত। আজকে সময় ও দূরত্বের একটা টপিক, চোর ও পুলিশ। এই ধরনের যে সমস্ত অঙ্কগুলো আসে সেই সমস্ত অঙ্কগুলো করব এবং বেস্ট ওয়ে দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার উপকারী আসবে। চলো শুরু করা যাক। আচ্ছা, এই অঙ্ক করার আগে কিছু সূত্র তোমায় মেমোরাইজ করতে হবে এবং সেটা আমি তোমায় মনেও করিয়ে দিচ্ছি। দেখো, ডি মানে যখন আমি লিখবো ডি, সেখানে তুমি বুঝবে আমি ডিস্টেন্স লিখেছি বা অতিক্রান্ত দূরত্ব লিখেছি। অঙ্ক করতে করতে যখন লিখবো টি, সেটা হচ্ছে টাইম বা সময়কে বোঝাবে। যদি যখন লিখবো এস, এস বলতে স্পিড বা গতিকে বোঝাবে। এই তিনটের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, কি বলো তো? আচ্ছা, এবিসিডিতে এই ডি, টি আর এস এর ভেতর কোনটা আগে বসে বলো তো? অবশ্যই ডি আগে বসে, তাই ডি ওপরে বসবে আর টি আর এস পাশাপাশি বসবে। ঠিক আছে, মানে নিচে থাকলো। তুমি এস বা টিও লিখতে পারো বা টি বা এসও লিখতে পারো, সেটা কোনো ব্যাপার না। তাহলে কিন্তু শুধু ডিটাকে ওপরে লিখতে হবে। এর মানে কি, যদি তুমি ডি ইকুয়াল টু বের করতে যাও, ডি মানে কি ডিস্টেন্স ইকুয়াল টু বের করতে চাও, তাহলে ডিকে নেবে না। ডি বাদে বাকি যে দুটো আছে কি পাশাপাশি, তাহলে পাশাপাশি টি গুণ এস করে দাও, মিটে গেল। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু টাইম গুণ স্পিড, এটা একটা সূত্র হয়ে গেল। এবার তুমি সাপোজ টিকে টি এর মান বের করতে চাও, তাহলে দেখো টিকে নেবে না, তাহলে বাকি থাকছে ডি আর এস। সেটা কিন্তু ওপর নিচ আছে, পাশাপাশি নেই, তাহলে তুমি সেক্ষেত্রে ডি বাই এস করবে। তাহলে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তাহলে সেম টু সেম। তাহলে এস ইকুয়াল টু কী হবে বলো তো? তাহলে এস ইকুয়াল টু আমি এই ওপরে কোনার দিকে লিখছি, তাহলে এস ইকুয়াল টু তুমি এসকে নেবে না, তাহলে বাকি থাকছে ডি আর টি। তাহলে কী লিখতে পারবে তুমি? ডি বাই টি। ঠিক আছে, তাহলে এই তিনটে ফর্মুলা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। যে প্রথম ফর্মুলা ডি ইকুয়াল টু টি গুণ এস, মানে ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড। দ্বিতীয় ফর্মুলা কি? টি ইকুয়াল টু ডি বাই এস, মানে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। আর তৃতীয় যে ফর্মুলাটা, সেটা এস ইকুয়াল টু ডি বাই টি, মানে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এই তিনটে ফর্মুলা তোমার ফার্স্টে মেমোরাইজ করতে হবে। এবার নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কনসেপ্ট দেখো। আচ্ছা, এটা অনেকে ভুল করে, তো আমি বলে দিচ্ছি যে 5 কিমি পার ঘন্টা, এই কথাটার অর্থ কী বলো তো? 1 ঘন্টায় 5 কিমি দূরত্ব অতিক্রম করে। যখনই দেখবে তুমি কোথাও লেখা আছে 5 কিমি পার ঘন্টা, তোমার ব্রেন যেন তোমার মাথায় এই সিগন্যালটা দেয় যে এটা মানে বোঝাচ্ছে যে 1 ঘন্টায় 5 কিমি দূরত্ব অতিক্রম করে, বা এই কথাটা 60 মিনিটে 5 কিমি যায়, একই কথা। কিন্তু যদি কোথাও যদি বলে 6 কিমি, মানে ধরো নিচেরটাই বলে 14 কিমি পার ঘন্টা, 14 কিমি পার ঘন্টা যখনই বলবে, তখন তোমার ব্রেনকে সিগন্যাল দেবে 1 ঘন্টায় ওই কোনো ব্যক্তি 14 কিলোমিটার যায়, বা 60 মিনিটে 14 কিমি যায়। ঠিক আছে, এটা ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, গাড়ির ক্ষেত্রে হতে পারে, যার গতিবেগ বলে দেওয়া থাকবে সেটা সেক্ষেত্রে হবে। ঠিক আছে, এবার অনেক সময় মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে, তো সেটা মানে কি 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, এই কনসেপ্টগুলো কিন্তু ছোটো ছোটো কনসেপ্ট কিন্তু খুব কাজে লাগে, খুব কাজে, মানে পুরো কনসেপ্টটা কিন্তু তোমার ক্লিয়ার থাকা দরকার। তাহলে ক্লিয়ার থাকলে তুমি অনায়াসে এই সমস্ত অঙ্ক 5-6 সেকেন্ডে ফিনিশ করে দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপর লাস্টে যেটা বলছি, আচ্ছা, অনেক সময় কোথাও অঙ্কের ভেতর লেখা থাকে গাড়িটি প্রতি ঘন্টায় 30 কিমি যায়, এরকম যে 5 কিমি পার ঘন্টা বা 30 কিমি পার ঘন্টা না দিয়ে তুমি ডাইরেক্ট এরকম ঘুরিয়ে কথা দেয় গাড়িটি প্রতি ঘন্টায় 30 কিমি যায়। এটা মানে কিন্তু তোমার গতিবেগই বলে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে গতিবেগ তোমার হবে কিন্তু 30 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এই 4টে জিনিস কিন্তু মাথায় আস্তে আস্তে সেট করতে থাকো। ঠিক আছে, যদি সেট না করতে পারো, একবার পজ করো ভিডিওটা, দিয়ে একবার মনে মনে রিভাইজ করো। ঠিক আছে, তাহলে হবে। ঠিক আছে, যেমন আগের পেজের সূত্রগুলো এইগুলো রিভাইজ করতে থাকো, তাতে দেখো যে অঙ্কগুলো করাবো খুব অনায়াসে তুমি বুঝতে পারবে এবং খুব দ্রুত লাগবে এবং ভালো লাগবে। চলো দেখো, নেক্সট কনসেপ্টের দিকে আসছি। আচ্ছা, এটা তো পুরোপুরি স্টারের পুরো অঙ্ক বলতে পারো। ঠিক আছে, এটা সময় দূরত্বর ক্ষেত্রে, মানে টাইম ট্রেনের ক্ষেত্রে এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট বলতে পারো, যে দূরত্ব একই থাকলে টাইম মানে সময় এবং গতিবেগ কিন্তু ব্যস্ত সম্পর্ক দেখায়। এই কনসেপ্টে অনেক অঙ্ক হয়ে যায় ট্রেনের ক্ষেত্রে, কিন্তু তুমি চোর পুলিশের কনসেপ্টটাও তুমি লাগাতে পারো, কিন্তু না লাগানোটা বেটার, মানে ওর থেকেও আরও স্মার্ট ওয়ে আমরা করব। ঠিক আছে, কিন্তু এই প্রশ্ন এই কনসেপ্টটা খুব কাজে লাগে, যে দূরত্ব এবং সময়, মানে দূরত্বর যদি এক ফিক্সড হয়, মানে দূরত্ব যদি নির্দিষ্ট হয়, তাহলে সময় এবং গতিবেগ সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। আর নিচেরটাই বলছি যে চোর পুলিশের অঙ্কে কিন্তু পুলিশের গতিবেগ অবশ্যই কিন্তু চোরের থেকে বেশি হতে হবে। এটাও কিন্তু একটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু কখনো আসেনি। যদি আসে, যদি বলে ধরো একটা চোরের গতিবেগ
40 কিমি/ঘন্টা, তাহলে পুলিশের গতিবেগ কত হওয়া দরকার? তাহলে অপশান যেটা 40-এর থেকে বেশি থাকবে সেটাই কিন্তু পুলিশের গতিবেগ হবে। আর যদি বলে ন্যূনতম কত, যদি পূর্ণ সংখ্যা উত্তর দেয় সেক্ষেত্রে ন্যূনতম হবে 41 কিমি/ঘন্টা। ঠিক আছে, সেক্ষেত্রে এই কনসেপ্টটাও কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এর পরবর্তী নেক্সট কনসেপ্ট যেটা বলতে পারো চোর পুলিশের অঙ্কের ক্ষেত্রেই পুরোপুরি প্রযোজ্য। ঠিক আছে, রিলেটিভ স্পিড কনসেপ্ট, মানে যদি ধরো এখানে এ একটা ব্যক্তি, এখানে বি একটা ব্যক্তি, বা ট্রেন ধরতে পারো, যা ইচ্ছা, তুমি এ ট্রেনটা এদিকে যাচ্ছে, বি ট্রেনটা এদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে রিলেটিভ স্পিড যোগ হয়। মানে কি বলতে পারলাম, এর বেগ যদি, এ ট্রেনের বেগ যদি 50 হয়, বি ট্রেনের বেগ যদি 30 হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে রিলেটিভ স্পিড কী হবে, 50 + 30 80 হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ব্যক্তির ক্ষেত্রে হতো যে এ ব্যক্তিটা 10, বি ব্যক্তিটা বেগ 8, তাহলে সেক্ষেত্রে রিলেটিভ স্পিড হতো কিন্তু 18 যদি তারা বিপরীত দিকে যায়। আর একই দিকে যদি যেত, একই দিকে বলতে কী বোঝাচ্ছে দেখো। আচ্ছা, যদি এ একজন ব্যক্তি, তার স্পিড 10 কিমি/ঘন্টা, এও এই দিকে যাচ্ছে। আচ্ছা, বি আরেকজন ব্যক্তি যার বেগ 15 কিমি/ঘন্টা, তাহলে দুজনে একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার কিন্তু রিলেটিভ স্পিড যেটা হয় সেটা বিয়োগ হয়। সেটা সেক্ষেত্রে কী হবে, 15 - 10 = 5 কিমি/ঘন্টা হবে। এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর চোর পুলিশের ক্ষেত্রে সবসময় একই দিকেই যায়, মানে ধাওয়া করা মানে কি একই দিকে, সেক্ষেত্রে কিন্তু সবসময় চোর পুলিশের ক্ষেত্রে রিলেটিভ স্পিড বিয়োগ হয়। ঠিক আছে, এই সমস্ত ছোটো ছোটো কনসেপ্ট কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো, আচ্ছা, উত্তর অপশান অবশ্যই লক্ষ্য করবে, কিন্তু উত্তর অপশান লক্ষ্য করে কেন বলছি, কারণ ধরো যদি তুমি দেখো উত্তর সেকেন্ডে আছে, ঠিক আছে, উত্তর সেকেন্ডে বা মিটারে তোমায় চাচ্ছে, তুমি সেক্ষেত্রে কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে ট্রান্সফার করে দেবে। ঠিক আছে, আর যদি দেখো উত্তর তোমার কিমিতে চাইছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি কিমি বা মিটারে চাচ্ছে, কিমি বলতে পারো, কিমি/মিনিটে বা ঘন্টায় এরকম কিছু চাচ্ছে, এইভাবে চাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে কিমি/ঘন্টাকে চেঞ্জ করবে না। তাহলে মানে উত্তর এবং অপশানের থেকে খুব ভালো করে লক্ষ্য করে চেঞ্জটা করতে হয়, যে কোন অঙ্কটা আমি চেঞ্জ করব, কোন অঙ্কটা আমি চেঞ্জ করব না, সেটা তোমায় মাথায় রাখতে হবে। চলো এখন জানা যাক যে আমরা কিমি/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে গেলে কী করতে হয়। যদি কিমি/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে যায়, তুমি সেক্ষেত্রে কিন্তু 5/18 এইটা দিয়ে গুণ করবে। ঠিক আছে, আর যদি মিটার/সেকেন্ড থেকে কিমি/ঘন্টায় যায়, তাহলে তুমি সেক্ষেত্রে কিন্তু 18/5 এটা দিয়ে গুণ করবে। যেমন যদি বলি 36 কিমি/ঘন্টা, ঠিক আছে, 36 কিমি/ঘন্টা, এখান থেকে তুমি মিটার/সেকেন্ডে যাও, তাহলে সেক্ষেত্রে কী করবে, 36 গুণ 5/18, তাহলে 18 দিয়ে তুমি 36কে কাটলে কত হবে, 2, 5 দুগুণে কত হবে, 10, তাহলে 10 মিটার/সেকেন্ড এটা হবে। বোঝাতে পারলাম? যদি আমি বলতাম যে 20 মিটার/সেকেন্ড, ঠিক আছে, 20 মিটার/সেকেন্ড, এখান থেকে তুমি কিমি/ঘন্টায় যাও, তাহলে তুমি সেক্ষেত্রে কী করতে, সেক্ষেত্রে তুমি 18/5 দিয়ে গুণ করতে, তাহলে 20 18/5, তাহলে হতো, তাহলে 5 দিয়ে 20কে কাটলে কত হতো, 4, আর 4 আর 18 যদি গুণ করতাম তাহলে কত হতো, 72 কিমি/ঘন্টা। তাহলে বোঝাতে পারলাম কিমি/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে কীভাবে যেতে হয়, মিটার/সেকেন্ড থেকে কিমি/ঘন্টাতে কীভাবে যেতে হয়। প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট দেখো, আচ্ছা, যদি বলে 30 মিনিটে অতিক্রান্ত দূরত্ব বের করতে, যদি তুমি 30 মিনিটে অতিক্রান্ত দূরত্ব বের করো, তাহলে কোনো সূত্র লাগানোর দরকার নেই, 2 দিয়ে ভাগ করে দাও। আর যদি 15 মিনিটে দূরত্ব বের করো, তাহলে 4 দিয়ে ভাগ করো। কী বললাম, যদি বলি 60 কিমি/ঘন্টা, ঠিক আছে, কোনো একটা গাড়ির গতিবেগ, তাহলে গাড়িটা 30 মিনিটে কত যাবে, তাহলে কি 30 মিনিটে যখন জানবে, তাহলে 60কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও। 60কে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে বলো তো, 30 হয়ে যাবে। ঠিক আছে, বলতে পারলাম 30 কিমি যাবে। বা যদি বলতো যে 15 মিনিটে কতটা যাবে, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করলে 15 হবে। ঠিক আছে, তখন 15 কিমি। ঠিক আছে, আর একটা বোঝাচ্ছি, আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আরও ভালোভাবে বুঝতে পারবে। যদি বেশ কোনো একটা গাড়ির গতিবেগ বলা আছে বেশ এই 84 কিমি/ঘন্টা, ঠিক আছে, তাহলে গাড়িটা 30 মিনিটে কত দূর যাবে, কোনো সময় তোমার সূত্র ইউজ করার দরকার নেই। 30 মিনিটে বলেছে, মানে 2 দিয়ে ভাগ করে দাও, 84কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 42 কিমি, তাহলে এটাকে 30 মিনিটে যাবে। যদি তোমায় বলে 15 মিনিটে কত যাবে, 15 মিনিটে যদি তুমি বের করতে চাও, তুমি 84কে 4 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 21 হবে, 21 কিমি/ঘন্টা, 21 কিমি যাবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, অনেক ক্ষেত্রে লাগবে অঙ্কটা। চলো এবার অঙ্কে আসা যায়। কী বলছে, একজন চোর বিকেল 3টেয় একটি গাড়ি থেকে ব্যাগ চুরি করে 50 কিমি/ঘন্টা বেগে
পালায়। চোরের অবস্থান বিকেল 4টেয় ধরা পড়ে, ঠিক আছে। এবং তার মালিক 70 কিমি/ঘন্টা বেগে গাড়ি নিয়ে তাকে ধাওয়া করে, ঠিক আছে। মালিক কখন চোরকে ধরবে? দেখো সুন্দর একটা অঙ্ক। এখানে ঘটনা এ স্থানে হচ্ছে চুরি হয়েছে, ঠিক আছে। চুরি হয়েছে 3টের সময়, আর 4টের সময় ধরা পড়েছে। তার মানে তো 1 ঘন্টায় চোর পালিয়ে গেছে, তাই তো। তাহলে 1 ঘন্টা পরে কিন্তু মালিক সে কিন্তু ধাওয়া করেছে। তার কিন্তু চোর কিন্তু 1 ঘন্টায় পুরো এই ডিস্টেন্সটা চলে গেছে। তাহলে এই ডিস্টেন্সটা 1 ঘন্টায় কত দূর যাবে? তা চোরের যেটা গতিবেগ সেটাই যাবে। তাহলে চোর হচ্ছে 50 কিমি/ঘন্টায় বেগে যাচ্ছে। তাহলে অলরেডি চোর 50 কিমি কিন্তু চলে গেছে, ঠিক আছে। এরপরে 50 কিমি যাওয়ার পরে মালিক কিন্তু ধাওয়া করা শুরু করেছে। তাহলে মালিকের গতিবেগ কত? 70 কিমি/ঘন্টা। আর চোরের গতিবেগ কত? 50 কিমি/ঘন্টা। তাহলে একই দিকে যাচ্ছে, তাই তো। তাহলে যখন একই দিকে যাচ্ছে, তার মানে কী হবে? রিলেটিভ স্পিড বিয়োগ হবে। তাহলে স্পিড কত হয়? স্পিড হবে 20। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, হচ্ছে আমাকে লাস্টে বের করতে হবে কখন, মানে টাইম। টি ইকুয়াল টু ডি/এস, তাই তো। তাহলে টি ইকুয়াল টু ডি/এস যদি হয়, তাহলে দেখো এসের জায়গায় আমি 20 বসিয়ে দিয়েছি। মানে ধরো এখানে কেন আমি নিচে 20 লিখলাম সেটা আমি বলছি তোমায়। ধরো টি ইকুয়াল টু ডি/এস, এটা হয় তো। তাহলে ডিস্টেন্সটা কত? আমাকে টোটাল মালিক আর চোরের ভেতর, দেখো ডিস্টেন্সটা মালিক আর চোরের ভেতর ডিস্টেন্স 50 কিমি। তাহলে 50 কিমি। আর স্পিডটা এখানে কী ধরতে হবে? রিলেটিভ স্পিড, ঠিক আছে। রিলেটিভ স্পিড এখানে কত? 70, 50 কী করতে হয়? বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করি তাহলে 20। তাহলে কত হচ্ছে? 0 কাটলো, 5/2। 5/2 মানে 2.5 ঘন্টা। তাহলে দেখো 4টের পরে 2.5 ঘন্টা যদি যোগ করো কত হবে? 6:30। মানে সন্ধ্যা 6:30টায় কিন্তু মালিক চোরকে ধরবে। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে, একজন চোর 60 কিমি/ঘন্টা বেগে 400 কিমি দূরের একটি শহর থেকে গাড়ি নিয়ে পালায়। ঠিক 30 মিনিট পর পুলিশ 80 কিমি/ঘন্টা বেগে তাকে ধাওয়া করা শুরু করে। চোরকে ধরতে পুলিশ কত দূরত্ব অতিক্রম করবে? দেখো এখানে যে 400 প্রশ্নে বলা আছে না, এটা কোনো কাজেই লাগবে না, ঠিক আছে। এখানে মূল বিষয় দেখো, এখান থেকে চুরি হয়েছে, এ জায়গা থেকে ধরো চুরি হয়েছে, ঠিক আছে। এ জায়গা থেকে চুরি হয়েছে, এবার চোর চুরি করে 30 মিনিট পর কিন্তু পুলিশ হচ্ছে তাকে ধাওয়া করেছে। মানে 30 মিনিট তো চোর পালিয়ে চলে গেছে 30 মিনিটে। তাহলে 30 মিনিট মানে কি? একটু আগে বললাম চোরের বেগ যদি 60 কিমি/ঘন্টা হয়, তাহলে 30 মিনিটে কত দূর যাবে? অলরেডি 30 কিমি কিন্তু কভার করে দিয়েছে চোর। তাহলে চোর কিন্তু, যদি পুলিশের অবস্থান এখানে হয়, চোর কিন্তু এখানে চলে গেছে, ঠিক আছে। তাহলে অলরেডি কত? পুলিশ আর চোরের ভেতর ডিস্টেন্স কিন্তু অলরেডি 30 কিমি হয়ে গেছে, এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে। আচ্ছা, এরপরে পুলিশ কিন্তু ধাওয়া করা শুরু করলো। পুলিশ কত বেগে ধাওয়া করছে? 80 কিমি। আর চোরের বেগ কত? 60 কিমি, ঠিক আছে। এইটুকু বোঝাতে পারলাম। তাহলে চোরকে ধরতে পুলিশ কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে প্রথমে আমি টাইমস বের করব, ঠিক আছে। টাইম সূত্র কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? এদের ভেতরে ডিস্টেন্স হচ্ছে, এই পুলিশ আর চোরের ভেতর ডিস্টেন্স কত? 30 কিলোমিটার। আর রিলেটিভ স্পিড কত? একই দিকে যাচ্ছে, তার জন্য 80 আর 60 কী করতে হবে? বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করো তাহলে 20। তাহলে এটাই হচ্ছে 0 কাটলো 1.5 ঘন্টা, ঠিক আছে। মানে 1 ঘন্টা 30 মিনিট বা 1.5 ঘন্টা, তুমি যাই বলতে পারো, বা 3/2 ঘন্টা, যা ইচ্ছে বলতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে টাইম বেরোলো। কিন্তু লাস্টে এটা তো না, তোমাকে বলেছে পুলিশ কত দূরত্ব অতিক্রম করবে। তাই ডিস্টেন্সের ফর্মুলা কি? ডিস্টেন্সের ফর্মুলা ডি ইকুয়াল টু টি গুণ এস। তাহলে টি বেরোলো কত? একটু মুছে দিই, তুমি ভালো বুঝতে পারবে। আচ্ছা, টি বেরিয়েছে কত? টি বেরিয়েছে 3/2। আর পুলিশ কার দূরত্ব বলেছে? পুলিশ কত দূরত্ব কমবে? তাহলে পুলিশের স্পিড কত? 80। তাহলে তুমি যদি কাটাকুটি করো, 2 দিয়ে 80 যদি কাটো, তাহলে কত হবে? 40। আর 3 40 কত? 120। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? এবার নেক্সট অঙ্ক দেখো। বলছে, একজন চোর দুপুর 10:30টায় একটি গাড়ি চুরি করে 36 কিমি/ঘন্টা বেগে চালায়, কিন্তু আধ ঘন্টা পর চুরির খবর পাওয়া যায়। গাড়ির মালিক 54 কিমি/ঘন্টা বেগে বাইকে করে তাকে ধাওয়া করা শুরু করে। চোরকে কখন ধরবে? বোঝাতে পারলাম? তাহলে দেখো 10:30টায় কিন্তু চুরি হয়ে গেছে, মানে এই স্থান থেকে চোর চুরি করে 30 মিনিট কিন্তু কভার হয়ে গেছে। চোরের কিন্তু যেহেতু 30 মিনিট অলরেডি কভার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু চোর কত দূর পালিয়ে চলে গেছে? 30 মিনিট, মানে সে আধ ঘন্টার ব্যাপার। তাহলে চোরের বেগ যদি 36 হয়, তাহলে আধ ঘন্টায় সে কিন্তু অলরেডি 18 কিলোমিটার কভার করে দিয়েছে চোর, ঠিক আছে। আর এখানে আছে মালিক, ঠিক আছে। এবার মালিক এদিকে ধাওয়া করছে, চোরও এদিকে যাচ্ছে। তাহলে মালিকের বেগ বলেছে কত? 54। আর চোরের বেগ কত?
36, ঠিক আছে। তাহলে তাহলে এবার কি বলেছে, কখন ধরবে, তাহলে টাইম বের করতে হবে। তাহলে টি ইকুয়াল টু কি D/S, তাহলে কতটা ডিস্টেন্স ওদের মাঝখানে 18, আর স্পিড কত, রিলেটিভ স্পিড 54 - 36, তাহলে কত হবে, সেক্ষেত্রেও কিন্তু 18 হবে। তাহলে 18 দিয়ে 18কে যদি কাটো তাহলে কত হবে, 1 ঘন্টা। তাহলে উত্তর কিন্তু 10:30 যোগ 1 ঘন্টা 11:30 উত্তর হবে না। উত্তর কখন হবে, মালিক যখন জানতে পেরেছে তার 1 ঘন্টা পরে। মালিক 10:30টায় চুরি হয়েছে, আধ ঘন্টা পর চুরির খবর জানতে পেরেছে, তার মানে কি 11টায় জানতে পেরেছে মালিক, এবং তার 1 ঘন্টা পর চোরকে ধরেছে, তার দুপুর 12টা হবে রাইট অ্যান্সার। অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একজন পুলিশ 400 মিটার দূর থেকে একজন চোরকে দেখতে পায়। চোর ও পুলিশের বেগ যথাক্রমে 10 কিমি/ঘন্টা, 15 কিমি/ঘন্টা। চোরকে ধরতে পুলিশের কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে আমরা জানি কি টি ইকুয়াল টু টাইম D/S। আর ছবি আঁকছি না, কারণ এবার তুমি কনসেপ্টটা পাই আস্তে আস্তে বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো এবার কী বলছে, ডিস্টেন্স, চোর আর পুলিশের মধ্যে ডিস্টেন্স কত, 400 মিটার। তাহলে দেখো 400 মিটার ডিস্টেন্স বোঝাতে পারলাম। আর রিলেটিভ স্পিড কত হবে, ধরো পুলিশের হচ্ছে 15 আর চোরের হচ্ছে 10, তাহলে কত হচ্ছে রিলেটিভ স্পিড 5। এইবার মাথায় রাখবে, আমি বলেছি ইউনিটটা ভালো করে রাখবে, এখানে সেকেন্ড আছে কিন্তু এটা আমি 5 কিমি/ঘন্টা বলেছি। তাহলে 5 কিমি/ঘন্টা থেকে তুমি যদি মিটার/সেকেন্ডে আসো তাহলে কী করতে হয় বলো তো, 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5 এর নিচে 18 লিখবো, আর নিচের 18 কোনো দাম থাকে না, নিচের 18টা আমি কি ওপরেও যদি লিখে দিই কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, এবার 5কে তুমি যদি 400 দিয়ে কাটো তাহলে কত হয় বলো তো, 80 হবে। আবার এই 5টা দিয়ে যদি 400 কাটো কত হয় বলো তো, 16। এবার অঙ্ক দেখো, এবার অপশানের দিকে কিছু কিছু তাকাতে হয়, 16 আর 18 গুণ করতে হয় না, 6 আর 8 গুণ করলে কত হয়, 48, মানে ইউনিট ডিজিট 8 হবে। দেখো এখানে ইউনিট ডিজিট সব কটা আলাদা, একমাত্র অপশান ডিটা হচ্ছে 8 আছে, তার জন্য যখন ইউনিট ডিজিট আলাদা হয় তখন ইউনিট ডিজিট দিয়ে অঙ্ক করতে হয়। অঙ্ক 16 আর 18 গুণ করে তুমি, যদিও 2-3 সেকেন্ড তোমার বেশি লাগতো, তার থেকে 2-3 সেকেন্ড যদি কভার করতে পারো প্রত্যেকটা অঙ্ক, যদি দুটো অঙ্ক করে তো 2-3 সেকেন্ড করে কভার করো, তাও কিন্তু তোমায় 20টা অঙ্কে প্রায় 1 মিনিট কভার হয়ে যাবে, কিন্তু 1 মিনিটে আরও একটা প্রশ্ন অ্যান্সার করতে পারবে। তাই বলছি স্মার্ট ওয়ে সবসময় অ্যাপ্লাই করে পরীক্ষায়। চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট বলছে, একজন পুলিশ 750 মিটার দূর থেকে একজন চোরকে দেখে। পুলিশ তাকে ধাওয়া শুরু করলে চোরও দৌড়াতে শুরু করে। চোর ও পুলিশের বেগের অনুপাত 6:7, কত দূরত্ব যাওয়ার পর পুলিশ চোরকে ধরে? দেখো এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তো এই অঙ্কগুলো খুব বেশি আসে। দেখো এই অঙ্কগুলো কীভাবে করতে হয়, এই অঙ্কগুলো করার একদম সঠিক নিয়ম বা শর্ট টিক্স বলছি তোমায় ডাইরেক্ট। আচ্ছা, এখানে কিন্তু ধরো পুলিশ আছে এবার কিন্তু, আর এখানে চোর আছে, পুলিশ চোরকে চেনে, ঠিক আছে, এরকম ব্যাপার। এবার এদের মাঝখানে দূরত্ব কত, 750 মিটার। এইবার যখনই পুলিশ আর চোর দুজনকে দেখে যায় তখন চোর কিন্তু দৌড়তে থাকে, পুলিশও কিন্তু দৌড়তে থাকে। আর পুলিশের বেগ এক্স্যাক্টলি বলেনি, চোরেরও বেগ কিন্তু এক্স্যাক্টলি বলেনি, কিন্তু আমরা ধরে নেব এটাই বেগ, মানে কি পুলিশের বেগ আমরা ধরে নেব 7, আর চোরের বেগ ধরবো কত, 6। ঠিক আছে, এটা কিন্তু এটাই আমরা ধরবো, প্রশ্নে যা আছে এটাই ধরবো, এটা অনুযায়ী আমরা করতে থাকবো, দেখবে অঙ্ক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। বোঝাতে পারলাম? তাহলে এখানটা যদি আমি প্রথম যে কাজটা, টাইমটা যদি আমি আচ্ছা এটার আমি শর্ট টিক্স ডাইরেক্ট বলে দিচ্ছি, যে এখানে তুমি টাইমটা কী বের করবে, টাইমটা সূত্র হচ্ছে D/S, তার ডিস্টেন্স কতটা যাচ্ছে, 750, স্পিড কত, 1, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টাইম। এবার কার বেগ বলেছে, পুলিশ, ঠিক আছে, পুলিশ চোরকে ধরবে, মানে কত দূরত্বে পুলিশ চোরকে ধরবে, তাহলে পুলিশের স্পিড কত, 7, ঠিক আছে, সেটা বের করো, তাহলে অ্যান্সার তুমি পেয়ে যাবে। বলতে পারতো যদি এখানে বলতো চোর কত দূরত্ব যেত, সেক্ষেত্রে আমি এই 7 লিখতাম না, সেখানে তখন আমি লিখতাম 6, তাহলে হয়ে যেত অ্যান্সারটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার যদি 750 আর 7 গুণ করো তাহলে তুমি পাবে কত বলো তো, 5250, ঠিক আছে। আর যেহেতু উত্তর তোমায় কিমি চেয়েছে, তাহলে 5250কে তুমি যদি কিমিতে ট্রান্সফার করো তাহলে সেক্ষেত্রে হবে 5.25, মানে অপশান সি হবে রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? চলো দেখো নেক্সট দেখো। নেক্সট বলছে, একজন চোর 30 কিমি/ঘন্টা বেগে দৌড়চ্ছে। অপরাধের 6 মিনিট পর একজন পুলিশ ঘটনাস্থলে এসে সাথে সাথে চোরকে ধাওয়া শুরু করলো। পুলিশ 30 মিনিট ধাওয়া করার পরও দুজনের মধ্যে 500 মিটারে ফাঁক ছিল, মানে ফাঁক থাকে, ঘটনাস্থল থেকে কত দূরত্বে পুলিশ চোরকে ধরবে? পুলিশের বেগই বা কত ছিল, মানে ধরবে বা পুলিশের বেগ কত ছিল, এটা বের করতে হবে। ঠিক আছে, ভালো অঙ্ক, চলো করি। দেখো
প্রথম অবস্থানে এখানে পুলিশ আছে, এখানে চোর আছে, কিন্তু পুলিশ কখন আসছে? 6 মিনিট পর, মানে অপরাধ হওয়ার পরে, মানে চুরি করার 6 মিনিট পর। তাহলে 6 মিনিট পরে পুলিশ আর চোরের ভেতরে ডিস্ট্যান্সটা কত আছে সেটা আমায় বের করতে হবে। বোঝাতে পারলাম? তাহলে চোরের গতিবেগ যদি 30 কিমি/ঘন্টা যদি হয়, ঠিক আছে, চোরের গতিবেগ কত? 30 কিমি/ঘন্টা। তাহলে চোর 6 মিনিটে কত দূর চলে গেছে সেটা আমি বের করতে হবে। তাহলে চোর যদি 30 কিমি/ঘন্টা হয়, তাই ডিস্ট্যান্স ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড 30 আর টাইম কত? 6। কিন্তু যেহেতু কিমি/ঘন্টা আছে তার জন্য 60 দিয়ে আরও ভাগ করব, তাতে কি হয়ে যাবে? তাহলে এটা কি পুরোপুরি ঘন্টায় চলে আসলো। বোঝাতে পারলাম? তাহলে কত হবে? যদি কাটাকুটি করো, 0 দিয়ে 0 কাটলাম, 6 দিয়ে 6 কাটলাম, তাহলে কত হলো? 3 কিমি। তাহলে পুলিশ আর চোরের ভেতরে ডিস্ট্যান্স কত? 3 কিমি। আর এই 3 কিমিকে আমি লিখতে পারতাম কি? 3000 মিটার। বোঝাতে পারলাম? তাহলে 6 মিনিট পরে পুলিশ আর চোরের ভেতর ডিস্ট্যান্স হচ্ছে 3000 মিটার। এইটা মাথায় রাখো। এবার 30 মিনিট পরে কী ঘটনা ঘটছে সেটা তুমি দেখো, সেটা আমি ছবি আঁকছি। তাহলে এটা 6 মিনিটের ঘটনা, মানে যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছলো তখন কিন্তু চোর অলরেডি 3000 মিটার এগিয়ে গেছে। কিন্তু 30 মিনিট পরে অন্য ঘটনা ঘটছে। 30 মিনিট পরে যখন, এরপরে পুলিশ সঙ্গে সঙ্গে চোরকে যখন ধাওয়া করে, 30 মিনিট পরে পুলিশ আর চোরের ভেতর ডিস্ট্যান্স কিন্তু মাত্র 500 মিটার। ঠিক আছে, 500 মিটার পুলিশ আর চোরের ভেতর ডিস্ট্যান্স, ঠিক আছে, মাত্র কিন্তু 500 মিটার। এটা কখন? 30 মিনিটের ঘটনা। তাহলে বলতে পারি 30 মিনিটে পুলিশ চোরকে প্রায় 2500 মিটার কভার করে দিয়েছে, তাই তো? তার জন্য তো ধরো আগে 3000 ছিল, ঠিক আছে, কিন্তু 30 মিনিট পর 500 হয়ে গেল, তার মানে কি 2500 মিটার অলরেডি কভার করে দিয়েছে। তাহলে 60 মিনিটে, মানে 60 মিনিটে যতটা কভার করবে সেটাই তো হচ্ছে এদের রিলেটিভ স্পিড বেরিয়ে যাবে, তাই না? তাহলে কতটা হবে বলো তো? 0 দিয়ে 0 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 2 হয়, তাহলে কি 5000 মিটার, বা 5000 মিটারকে তুমি 5 কিমি বলতে পারো। তাই রিলেটিভ স্পিড যদি 5 কিমি হয়, তাহলে পুলিশের বেগ অবশ্যই চোরের থেকে বেশি, তাই তো? তাহলে অবশ্যই পুলিশের বেগ কী হবে? 30-এর সাথে চোরের যদি 30 হয়, তাহলে পুলিশের বেগ অবশ্যই 35 হবে। তাহলে 35 আর 30 বেগ করলে তবেই তো 5 পাবো না? তাহলে উত্তর হবে কি? অপশন সি, 35 কিমি/ঘন্টা। বোঝাতে পারলাম? নেক্সট দেখো। আচ্ছা, একজন পুলিশ, যে অঙ্কটা স্টার্ট দিলাম সেম টু সেম অঙ্ক। দেখো, একজন পুলিশ 800 মিটার দূর থেকে একজন চোরকে দেখে। চোর 10 কিমি/ঘন্টা বেগে দৌড়তে শুরু করে এবং পুলিশ একই দিকে 14 কিমি/ঘন্টা বেগে ধাওয়া করে। শুরুর বিন্দু থেকে কত দূরত্বে পুলিশ চোরকে ধরবে? ঠিক আছে, একই অঙ্ক। তুমি হচ্ছে 10-14 দিয়েও করতে পারো, বা এদের রেশিও করে নাও। 10-14 যদি রেশিও করো, ঠিক আছে, তাহলে কত হবে? যদি 10 আর 14 যদি অনুপাত করো, তাহলে 2 দিয়ে কাটলে 5 হবে, 2 দিয়ে কাটলে 7 হবে। তাহলে শর্ট ট্রিক্সটা কী বললাম? এই যে যত আছে 800, এই 800টাকে লিখে দাও, ঠিক আছে। এবার কি এদের রিলেটিভ স্পিড কত? 2। এবার কাকে? পুলিশ বলেছে, তাহলে পুলিশ যেহেতু বলেছে, তাহলে এক্ষেত্রে পুলিশের 7, তাহলে 7 তুমি রেখে দাও, ব্যাস অ্যান্সার মিটে গেল। তাহলে 2 দিয়ে তুমি যদি কাটো তাহলে 400 হবে, আর 400 আর 7 তুমি যদি গুণ করো, 4-7 28, মানে 2800 হবে। যেহেতু কিমিতে উত্তর চাইছে, তাহলে 2.8 হবে, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট বলছে, একজন পুলিশ 500 মিটার দূর থেকে একজন চোরকে দেখে। পুলিশ ধাওয়া শুরু করলে চোরও দৌড়তে শুরু করে। চোরের বেগ 10 কিমি/ঘন্টা এবং পুলিশের বেগ 15 কিমি/ঘন্টা হলে ধরা পড়ার আগে চোর। এবার দেখো চোর বলেছে, তাহলে দেখো সেম টু সেম প্রথমেই রেশিও বের করার চেষ্টা করব। তাহলে 10 আর 15, 10 কার? চোরের, আর 15 হচ্ছে পুলিশের, ঠিক আছে, ক্লিয়ার। এবার যদি 5 দিয়ে কাটো তাহলে কত হবে? 2 হবে, 5 দিয়ে কাটলে 3 হবে। তাহলে সেম টু সেম করব। দেখো এখানে 500 মিটার, এখানে 500 লিখবো। রিলেটিভ স্পিড কত? 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1, ঠিক আছে। এবার কার বের করতে বলেছে? চোর। তাহলে চোরের স্পিড কত? 2, বেশি তো ব্যাস হয়ে গেল। তাহলে 500 আর 2 যদি গুণ করে তাহলে 1000 মিটার, আর 1000 মিটার মানে কি 1 কিমি। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। কত তাড়াতাড়ি করতে পারবে, দেখেছো? আচ্ছা, নেক্সট দেখো, একজন পুলিশ 600 মিটার দূর থেকে একজন চোরকে দেখে। চোর দৌড়তে শুরু করে এবং পুলিশ তাকে অনুসরণ করে। চোর ও পুলিশের বেগ যথাক্রমে 8 কিমি/ঘন্টা, 10 কিমি/ঘন্টা। 6 মিনিট পর, ঠিক আছে, তাদের মধ্যে দূরত্ব কত? আচ্ছা, কি বলেছে দেখো, চোর আর পুলিশের বেগ কত? চোরের বেগ হচ্ছে 8 কিমি আর পুলিশের বেগ 10 কিমি। তাদের রিলেটিভ স্পিড মানে RS, রিলেটিভ স্পিড কত বলো তো? 10 - 8, তাহলে কত? 2 কিমি/ঘন্টা। তাহলে এইভাবে তোরা দৌড়চ্ছে, ঠিক আছে। তাহলে 2 কিমি/ঘন্টা যদি হয়, তাহলে ডিস্ট্যান্স কত? ডি ইকুয়াল টু আমরা কি জানি? টি গুণ
এস। তাহলে টাইম বলেছে 6 মিনিটে কতটা যাবে সেটা আমি বের করবো। 6 মিনিটকে এবার যেহেতু এটা কিমি পার ঘন্টা আছে, তার জন্য মিনিটকে তুমি কিমি ঘন্টাতে ট্রান্সফার করলে 60 দিয়ে ভাগ করতে হবে। আর স্পিড কত 2, তাহলে তুমি যদি কাটাকুটি করো এখান থেকে কত পাবে, আচ্ছা এখান থেকে তুমি পাবে ধরো এটা যদি আমি মিটারে নিয়ে যাই, তুমি কাটাকাটি সুবিধার জন্য আমি কিমিতে নিয়ে গেলে এটা ভগ্নাংশ আমি মিটারে নিয়েছি। তাহলে মিটারে যদি নিতে হয় তাহলে কী করতে হবে, তো আরও 1000 দিয়ে তোমায় গুণ করতে হবে। তাহলে সেটাই করি, ঠিক আছে, কারণ এটা কিমিতে নিয়ে গেলে ভগ্নাংশ তো আরও কঠিন হতো, তার জন্য বলছি। এবার দেখো 0 দিয়ে 0 কাটো, 6 দিয়ে 6 কাটো, তাহলে কি 200 মিটার। তাহলে দেখো উত্তর কিন্তু 200 মিটার না, ওদের ভেতর ডিস্টেন্স ছিল 600 মিটার। আর 6 মিনিটে কিন্তু 200 মিটার কভার হয়েছে, তাহলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত, তাহলে উত্তর হবে 400 মিটার। এটা কিন্তু মাথায় রাখবে, কিন্তু উত্তর 200 মিটার না, 200 মিটার ডিস্টেন্স কিন্তু কভার হয়েছে। আর ওদের মধ্যে প্রথমের ডিস্টেন্স ছিল 600 মিটার, তাহলে 600 মিটার টোটাল ওদের মধ্যে ওভারঅল ডিস্টেন্স ছিল, আর 200 মিটার কভার করে দিয়েছে, তাহলে ডিস্টেন্স কত, আর 400 মিটার। এটা কিন্তু অবশ্যই অনেকে ভুল করে, সেই ভুলটা তুমি করবে না, ঠিক আছে। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি চোর পুলিশের সমস্ত অঙ্ক তোমায় এই ভিডিওতে বোঝাতে পেরেছে। এর পরেও যদি কোনো অঙ্কে তোমার কনফিউশন থাকে তুমি কমেন্ট করো, আমি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও।